এক অদ্ভুত সময় পার করছে পুরো পৃথিবী। ইরান যুদ্ধের ৭৪তম দিনে এসে বিশ্ব অবাক হয়ে দেখছে যে যুদ্ধটি শুরু হয়েছিল সেই যুদ্ধটি কোথায় যেন হারিয়ে গেছে। মাঝে মাঝে হাঁকডাক দিয়ে সেই যুদ্ধের অস্তিত্ব জানানো হচ্ছে, যখন নানা রকম স্বার্থ এসে হানা দিচ্ছে। মাঝখানে যুদ্ধবিরতির সময় পেরিয়ে গেছে, কিন্তু যুদ্ধ শুরু হচ্ছে আবার আবার শেষ হচ্ছে। একদিন যুদ্ধ আবার শুরু হবে তো আরেকদিন তার শেষের দিকে, এমন করেই বলা হচ্ছে। সারা পৃথিবীর মানুষ পরাশক্তিদের খাম খেয়ালিপনা দেখে অভ্যস্ত হয়ে পড়ছে। তাদের বৈশ্বিক ইমেজ প্রতিদিন পারদের মতো করে কমছে। একদিকে যখন যুদ্ধের ডামাডোল, তখন আমাদের পকেটে টান পড়ছে মারাত্মকভাবে। আজ আমরা বিবিসি ও সিএনএনের বিশ্লেষণ নিয়ে কথা বলবো। কেন আমেরিকার সাধারণ মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষিপ্ত, কেন মুদ্রাস্ফীতি আকাশচুম্বী, আর এই যুদ্ধের আড়ালে চীন ও আমেরিকার মধ্যে আসলে হচ্ছেটা কি? সিএনএনের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকার সাধারণ মানুষের ক্ষোভ এখন চরম পর্যায়ে। কেন? কারণ যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি ৩.৮% পৌঁছেছে, যা গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। তেলের দাম আর বাজারের সওদার দাম এতটাই বেড়েছে যে ৩/৪ আমেরিকান মনে করছেন ট্রাম্পের এই নিজেদের পছন্দের যুদ্ধ তাদেরকে অনেকখানি দেউলিয়া করে দিচ্ছে। সামনেই মিড টার্ম নির্বাচন। জনমত জরিপে দেখা যাচ্ছে রিপাবলিকানদের অবস্থা খুব একটা সুবিধার নয়। ডেমোক্রেটরা এখন জীবনযাত্রার ব্যয় নিয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে। সাধারণ মানুষ এখন আর যুদ্ধের গল্প শুনতে চায় না, তারা চায় সস্তায় গ্যাস আর মুদিপণ্য। এবার আসে যুদ্ধের মাঠে। সমঝোতার কথা আপনারা অনেক দিন ধরেই শুনছেন, কিন্তু বাস্তবতা খুব একটা এগোয়নি। ইরান, পাকিস্তান ও কাতারের মাধ্যমে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন তিনি এতে সন্তুষ্ট নন। ট্রাম্পের দাবি, ইরান কেবল যুদ্ধের বিরতি ব্যবহার করে তাদের ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলো আবার মেরামত করছে। একটি গবেষণায় দেখা গেছে ৭০% উৎক্ষেপণ যে যান সেটি আবার আগের অবস্থায় ফিরে এসেছে। গত ১৩ এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী ইরানের উপর পুরো উপকূলে একটি কঠোর নৌ অবরোধ জারি করেছে। এর বিপরীতে ইরান হরমুজ প্রণালী প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অবিশ্বাস্য শোনালে ওইটি বাস্তবতা। বর্তমানে প্রায় ১৫৫০টি বাণিজ্যিক জাহাজ এই হরমুজ প্রণালীর আশেপাশে আটকা পড়ে আছে, যার মধ্যে ২২,৫০০ জন নাবিক কার্যত বন্দী অবস্থায় রয়েছেন। এর ফলে বিশ্ববাজারে ২০% তেল ও গ্যাস সরবরাহ এখন প্রায় অকেজো অবস্থায়। সবচেয়ে মজার বিষয় হলো, এই যুদ্ধের অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করতে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ ট্রাম্পের জন্য একটি বিশাল ডিস্ট্রাকশন বা মনোসংযোগের বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি একদিকে যুদ্ধ সামলাচ্ছেন, অন্যদিকে চীনের সাথে বাণিজ্য নিয়ে দরাদরি করছেন। চীন একদিকে ইরানের তেল কিনছে, অন্যদিকে আমেরিকার সাথে সয়াবিন আর বোয়িং বিমান নিয়ে চুক্তি করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু আমেরিকা সম্প্রতি চীনের উপর বেশ কিছু তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যারা ইরান থেকে তেল কিনছিল। ফলে এই সামিটটা কোনো শান্তির বার্তা দেবে নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করবে, সেটাই এখন দেখার বিষয়। সাইমন টিজলারের বিশ্লেষণ নিয়ে একটু বলতে চাই, যেখানে বলা হয়েছে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় বেইজিং সফরে যাচ্ছেন যখন দৃশ্যত মনে হচ্ছে সব সুবিধাজনক তাস বা নিয়ন্ত্রণ এখন শির হাতেই। এবার জানাবো ট্রাম্পের চীন সফর নিয়ে কেন সব কিছু নিয়ন্ত্রণ বেইজিংয়ের হাতে, সেটি আর একটু বলতে চাই। সাইমন টিজলার এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শি জিনপিং বর্তমানে একটি অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন। এর পেছনের প্রধান কারণগুলো হলো, ট্রাম্প বর্তমানে ইরান যুদ্ধে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছেন, যা আমেরিকার অর্থনীতি ও সামরিক শক্তিকে টান দিয়েছে। চীন এই সুযোগে নিজেকে একজন স্থির ও শান্ত শক্তি হিসেবে বিশ্ব মঞ্চে তুলে ধরার চেষ্টা করছে। ইরান যুদ্ধের ফলে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার প্রধান সুবিধাভোগী বলা হচ্ছে চীনকে। চীন একদিকে ইরান থেকে সস্তায় তেল কেনার পথ খুঁজছে, অন্যদিকে আমেরিকার মুদ্রাস্ফীতিকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ট্রাম্প এটা ভালো করে জানেন যে চীনকে ছাড়া ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। শি জিনপিংয়ের হাতেই রয়েছে ইরানের অর্থনীতির লাইফ লাইন কাটার ক্ষমতা। তো সব জেনে বুঝেও ট্রাম্প কেন বেইজিং যাচ্ছেন? ট্রাম্প বুঝতে পারছেন যে ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ২০২৬-এর মিড টার্ম নির্বাচনে তার দল বড় এক ধাক্কা খেতে পারে। তিনি চাচ্ছেন শি জিনপিং মধ্যস্থতা করে ইরানকে একটি স্থায়ী চুক্তিতে রাজি করা, যাতে
ট্রাম্প বিজয়ের বেশে যুদ্ধ শেষ করে ফিরতে পারেন। সম্প্রতি আমেরিকা চীনের বেশ কিছু তেল শোধনাগারের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল, যারা ইরান থেকে তেল কিনছিল। ট্রাম্প এই সফরকে ব্যবহার করে চীনকে এই বার্তা দিতে চান যে চীন যদি ইরানকে চাপ দেয় তবে আমেরিকা এই নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে পারে।